গুরুদেব, আপনি কিচ্ছু ভাববেন না, ওদিকে রান্নার সব আয়োজন করা হয়েছে, চলছে। বাহ, চমৎকার। সব দিকে লক্ষ্য রাখবি, বুঝলি? আমি এত বড় গোসাই, এত শিষ্য আমার, দেখিস যেন ওদের যত্নের ত্রুটি না হয়। না না গুরুদেব, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা তো আছি। ঠিক আছে, ঠিক আছে। কই রে, তোর কাজ চলছে তো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, আমি সব দেখাশোনার দায়িত্ব নিচ্ছি, আপনার কোনো চিন্তা নেই। ঠিক আছে, শোন, জানিস তো কত শিষ্য সামন্ত আসবে, কত শিষ্য আসবে? ঠিক আছে গুরুদেব, আপনি তার জন্য কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি, আপনি নিশ্চিন্ত মনে থাকুন। ঠিক আছে, ঠিক আছে, দেখ সব কাজগুলো দেখাশোনা কর। বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, আরে ঠিক আছে, আমার প্রণাম নিন। থাক থাক, যাক, কেমন আছিস? ওই আছি বাবা। আরে এটা আবার কে? বাবা, এই তো কয়েকদিন আগে বিয়ে করলাম, মানে আমার বউ। হ্যাঁ বাবা, তা আমার যখন বউ, তা তোমারও তো বউ। এই হারামজাদা, উল্টা পাল্টা বলছিস না বাবা, হ্যাঁ মানে আমার বউ। ওরে, উল্টা পাল্টা কেন বলছিস? হ্যাঁ, আমার প্রণাম নিন। থাক মা, বেঁচে থাকো। তা কি এনেছিস? এই যে গুরুদেব, এই দেখুন, এই ব্যাগে অনেক কিছু আছে, আর এই নিন 500 টাকা। সে কি রে, মাত্র 500 টাকা? গুরুদেব, সবই তো বুঝতে পারছেন, এখন খুব একটা অবস্থা ভালো নেই, তাই আর কি। ঠিক আছে, ঠিক আছে, যা বাবা, তোরা ভিতরে যা, তোদের সব আয়োজন করা হয়েছে। ঠিক আছে গুরুদেব, এসো এসো। হারামজাদা, এত আয়োজন করলাম, মাত্র 500 টাকা? কি বলবো, এই জন্য কি আমি এত বড় আয়োজন করেছি? হারামজাদা। বাবা, ওই আর এক শিষ্য আসছে, আসবেই তো, আসবেই তো। বাবা, আমার প্রণাম নিন বাবা। হ্যাঁ থাক বাবা, বেঁচে থাক, বেঁচে থাক। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ না বাবা। এইটা আবার কে রে? বাবা, এই তো আমার বউ। ও, আমার প্রণাম নিন। থাক মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। তা কিছু এনেছিস? না বাবা, এমন কিছু আনতে পারিনি, এখন তো অবস্থা খুব একটা ভালো নয়, তাই এই যে 200 টাকা নিন। কি, মাত্র 200 টাকা? বাবা, পরে দেখছি। ঠিক আছে, ঠিক আছে, যা, তোরা এখন ভিতরে যা। আচ্ছা বাবা, আমরা আসছি। হারামজাদাদের কাণ্ড দেখেছেন? 200 টাকা, 300 টাকা, 100 টাকা, এইভাবে কি আর চলবে? এত টাকা খরচ করলাম, ভাবলাম শিষ্য তো অনেক আছে, অনেক টাকা, অনেক কিছু পাবো। এক একজন আসছে, বাবা 100 টাকা, যত সব। দেখি, যাই দেখি ভিতরে। গিন্নি গো, কি হলো? দেখো, ওই যে বাবা তো নিমন্ত্রণ করেছে গোসাই, তা তো যাওয়া দরকার। দেখো, যাবে তো ঠিকই, কিন্তু আমাদের তো এমন কিছু নেই, কি নিয়ে যাবে বলো তো? আরে সেইটাই তো ভাবছি, কিছু তো নিয়ে যেতেই হবে। গুরুদেব নিমন্ত্রণ করেছে, আমাদের সেবা করাবে,
তা খালি হাতে কি যাওয়া যায়? শোনো না, হ্যাঁ বলো। এমন কি আছে বলো, আমাদের কি নেবে? আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই, বলে ফেলো। শোনো, আমাদের তো মাঠে লঙ্কা লাগিয়েছো। হুম। তা কিছু লঙ্কা আমি তুলে দিচ্ছি, ওই লঙ্কাগুলো নিয়ে যাবে। রান্নাবাড়ি হচ্ছে গুরুদেবের বাড়িতে, তা রান্নার কাজে লেগে যাবে। হ্যাঁ গিন্নি, কথাটা কিন্তু খারাপ বলনি। রান্নার কাজেও লেগে যাবে। যাক, গুরুদেব কিছুই মনে করতে পারবে না। ঠিক আছে, চলো আমি তোমাকে লঙ্কা তুলে দিচ্ছি। হ্যাঁ চলো গিন্নি, চলো। যাক, কাজ ঠিকঠাক চলছে, কিন্তু আমারই তো বেঠিক। এক এক বাবু আসছে, আর কিছুই নেই। 50 টাকা নাও, 100 টাকা নাও। ওরে হারাম দাদার দল, এই জন্যই কি আমি এত বড় আয়োজন করেছি? গুরুদেব, গুরুদেব, ওই আমার প্রণাম নিন বাবা। ঠিক আছে, সুখে থাকো। তা বাবা? হ্যাঁ বাবাজি। তা কি এনেছো? ওটা কি বাবা? হ্যাঁ গুরুদেব, আপনি তো জানেন আমাদের অবস্থা, সংসারই চলে না। তাই আমাদের মাঠে ওই কিছু লঙ্কার চাষ করেছিলাম। তাই মানে হ্যাঁ, ওই বউটা বললো এমন কিছুই তো নেই, এই লঙ্কা নিয়ে যাও, রান্নার কাজে লেগে যাবে। তাই লঙ্কা নিয়ে এলাম। খুব লঙ্কা, খুব ঝাল বাবা। হারামজাদা, আর কিছুই পাওনি? গুরুদেবের বাড়িতে এসছো ঝাল লঙ্কা নিয়ে? হারামজাদা। বাবা, তা কোথায় রাখবো? ওটা আমার দরকার নেই, তুই নিয়ে যা। তোর লঙ্কা তুই নে। হ্যাঁ বাবা, আমার লঙ্কা আমি নেব? হ্যাঁ, ওটা আমার দরকার নেই, তোর লঙ্কা তুই নে। হ্যাঁ বাবা, আমি আমি নিয়ে যাব। হ্যাঁ বললাম তো, তোর লঙ্কা তুই নিয়ে যা। তা আমি নিয়ে কি করব বাবা? ওরে হারামজাদা, আর তো সহ্য করতে পারছি না, শুধু লঙ্কা নিয়ে এসছে। শোন, যদি কোনো জায়গা না পাস, বাড়িতে গিয়ে তোর পাছাই নিবি হারামজাদা। বাবা, তুমি কি বলছো বাবা? এই যে খুব ঝাল, বাবা পাছাই নিলে খুব জ্বালা করবে না? তা বাবা কি করে নেব? ওহো, আর তো সহ্য হচ্ছে না। কি করে নিবি হারামজাদা? কিছুটা বেটে নিবি আর কিছুটা গোটা গোটা নিবি, বুঝলি? ঠিক আছে বাবা, আপনি আমার বাবা। গুরুদেব, আপনার কথা তো অমান্য করতে পারি না বাবা। ঠিক আছে, আমি তাহলে লঙ্কা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ভালো করে বেটে পাছায় লাগিয়ে দেবো। কিন্তু বাবা, আমার যে ভয় ভয় করছে। কিসের ভয়? যা ঝাল বাবা। ওরে বাবা রে, পাছায় নিলে বাজবো তো। বাবা যখন বলেছে নিতেই হবে, উপায় নেই। যাই, আমি বাড়িতে ফিরে যাই। হারামজাদার দল, লঙ্কা নিয়ে এসেছে গুরুদেবের বাড়ি, আর কিছু খুঁজে পাওনি? হারামজাদার দল, যত সব। স্বামীটা তো গেল, এখনো তো এলো না। হগিন্নি, এসে পড়েছি। এ কি, তুমি লঙ্কা আবার ফিরিয়ে আনলে? ওরে গিন্নি, কি বলবো, আমি তো নিয়ে গেছিলাম, কিন্তু গুরুদেব বলল তোর লঙ্কা তুই নিয়ে যা। সে কি? আরে হ্যাঁ, আমি বললাম বাবা নিয়ে কি করব, কোথায় রাখবো, কোথায় নেব? তাই বলল যা, তোর পাছাই নিবি। হ্যাঁ, কি সব উল্টা পাল্টা বলছো? ওরে হ্যাঁ, তা আবার বলেছে কি
কিছুটা বেটে নিতে আর কিছুটা গোটা গোটা। হায় হায় রে, তোমার কি মাথা খারাপ হয়েছে না পেট খারাপ বলো তো? ওরে না, আমার সবই ঠিক আছে। ওরে গুরুদেব যখন বলেছে তা তো নিতেই হবে, গুরুদেবের কথা অমান্য করা যায়? যা, এখনো বসে আছিস, এই লঙ্কাগুলো ভালো করে বেটে নিয়ে আয়। ও মা গো মা, হায় হায় রে, এ কি হলো? আরে তুই চিন্তা করিস না, গুরুদেব যখন বলেছে ভালোর জন্যই বলেছে। যা যা শীঘ্র করে ভালো করে বেটে নিয়ে আয়। হায় হায় রে, এত ঝাল তুমি সইতে পারবে তো? ওরে সহ্য করতেই হবে, গুরুদেবের কথা। যা যা। বেশ, আমি তাহলে ভালো করে বেটে নিয়ে আসছি। যা। ওরে বাবা রে, আমার তো এখন থেকে কেমন কেমন হচ্ছে। সরে বাবা রে, আমি বাজবো তো না মার্ডার হয়ে যাবো রে বাবা, না জানি কি হবে। কিন্তু এদিকে গুরুদেবের কথা অমান্য করতে পারছি না, না নিতে তো আমাকে হবেই। ওরে বাবা রে। হ্যাঁ গো, হ্যাঁ, এই তো আমি ভালো করে বেটে নিয়ে এসছি। কিছুটা গোটা এনেছিস তো? হ্যাঁ। দে, আমি পাছার কাপড় তুলছি, তুই ভালো করে লাগিয়ে দে। আচ্ছা, দিচ্ছি। তুই কি করলি রে? আমি কি করব, তুমি তো বললে। বাবা রে, ও বাবা গো, আমি আর পারছি না, ওরে জ্বালা করছে। ওরে বাবা, ওরে আমি কি করবো রে, কোথায় যাবো রে বাবা রে। গিন্নি তুই ঘরে যা, আমি যাই বাবা গুরুদেবের কাছে পরামর্শ নিতে। বাবা রে, চলে গেল, পুড়ে গেল, মা গো, গেছি রে। আছেন গো? গেছি রে, সারা পাছা মনে হয় লাল হয়ে গেছে। ওরে বাবা রে, বাবা গুরুদেব কোথায় গেলেন? শীঘ্র করে আসুন। ওরে বাবা রে। গুরুদেব, আবার কি হলো রে? বাবা খুব জ্বালা করছে। জ্বালা মানে? কেন বাবা? আপনি যে বললেন লঙ্কাগুলো ভালো করে বেটে পাছায় নিতে। ওরে বাবা রে, কিন্তু এমন করে দিয়েছে আমার পাছা লাল হয়ে গেছে। গুরুদেব দেখো, হারামজাদা, এ তুই কি করেছিস? কেন, আপনি তো বললেন। ওরে হারামজাদা, আমি কি তোকে সত্যি সত্যি বলেছি? তবে ওরে আমি তো এমনিতেই বলেছি। ওরে বাবা রে গুরুদেব, আপনি যদি এমনি বলেন, এমনি যদি বলেছেন তো এত ঝাল, আর যদি সত্যিকারে বলতেন গুরুদেব, আমি একেবারে মার্ডার শেষ হয়ে যেতাম গুরুদেব। ওরে বাবা রে, যাই তাহলে বাড়িতে গিয়ে ভালো করে একটু মলম লাগিয়ে নেই। বাবা আপনি তো বলেছিলেন, দেখুন কি হলো। হ্যাঁ গো মা, আমি তো এমনিতেই বলেছিলাম, ও যে সত্যিকারে নেবে এ তো আমি ভাবতে পারিনি। যাও যাও, তোমরা বাড়িতে গিয়ে কিছু একটা মলম লাগিয়ে নাও। ও মা গো, গেছি গো। ও গিন্নি, ও মা গো, ও মা গো। উল্টা পাল্টা বলছো, আমাকে মা বলছো? ওরে আমি কি সত্যিকারে বলছি? আমি তো জ্বালায় পড়ে তোকে মা বলছি। ও গিন্নি, মা গো। রে বাবা রে, ঝালের চোটে আমার মা বাবা সব বেরিয়ে আসছে। চল গিন্নি, শীঘ্র করে চল। রে বাবা রে, বরফ লাগিয়ে দে গিন্নি রে। कोई भी दिया